গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম, পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সোমবারের ভিডিও। তো সঙ্গে থাকো অবশ্যই। দেশ বিদেশে যত সবাই বন্ধুরা আছো আমার ভিডিওটা ফলো করছো, আমার ভিডিওটা ফলো করে দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে আমাকে। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। বিশেষ করে বাংলাদেশে আপুরা কেমন আছো তোমরা? তোমাদেরকে স্বাগত জানাই আমার ভিডিওতে। তোমরা এসো আমার ভিডিওতে, অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিব। তবে আমাদের এই ছোট্ট ব্লগে অনেক অনেক ভালোবাসা দিব তোমাদেরকে। তো সঙ্গে সঙ্গে থাকো অবশ্যই। আমার পাশাপাশি যত বন্ধু বান্ধব সবাই আছো, সবাইকে আমার ব্লগে স্বাগত জানালাম। তো সঙ্গে থাকো অবশ্যই। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ বাড়াবে, অনেক উৎসাহ জাগাবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে শুরু করব। চেষ্টা করছি আরও নিত্য নতুন ভিডিও আনার জন্য। আমি সব রকম ভিডিও করি, সব রকম মানে হাসির থেকে ভালোবাসার গান থেকে সব কিছুই। আমার ডেইলি ব্লগ তো আছেই, অবশ্যই তোমরা দেখতে থাকো। আমার ইনস্টাগ্রামও তোমরা ফলো করো, আমার ইনস্টাগ্রামও আমি আছি। তো সঙ্গে থাকো। তো আজকে সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টেই বলে দিই আজকে জলখাবারে আমি কি নিয়েছি, আর বাবার তো কী খেয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো বন্ধুরা। আমি নিয়েছি কেক আর ছোলা সিদ্ধ। এটা আমি সকালে জলখাবার খেয়ে নেবো। আজকে কেকটা অনেকটাই আছে, তো মেয়েদেরকেও টিফিনে দিয়েছি। এটা আমার মেয়ে নিয়ে এসেছিল। তো ভাবলাম যে এটাই খেয়ে আজকে জলখাবারটা খেয়ে নিই, তো তারপরে রান্না বসাবো। বাবা খেয়েছে ছোলা সিদ্ধ মুড়ি। বাবাকে রুটি দিলে বাবা খাবে না, বাবা বলছে আমার মুড়িটাই ভালো। আসলে বয়স হয়েছে তো হালকা খাবার খেলে খুব ভালো। আর মুড়িটা সত্যি আমাদের খুবই সবাই ফেভারিট। মুড়িটা খেলে যেন মনে হচ্ছে খুব ভালো। কিন্তু এখন রুটি বানাতেও সমস্যা, রুটি বানাবার সময়ও দরকার। এখন অত সময় নেই, সময়ের অনেক অভাব। তারপরে তো মানে রান্না বান্না, তারপরে ছেলে মেয়েরা চলে আসলে তো মানে আর রক্ষা নেই। এটা সেটা এটা ওই করতে সে ওদের পিছনে চেঁচাতেই আমার সময় চলে যায়। তো সঙ্গে থাকো। আবার রান্নাবান্না আসছে। রান্নাবান্না কি করব, আজ সোমবার, টোটাল নিরামিষ। তো বাচ্চাটা শুনবে না, বাচ্চাদের জন্য ভাবছি ডিম ভেজে দেবো। আর তোমাদের দাদাভাই কি সবজি নিয়ে এসছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সকালবেলায় সবজি বাজার করে দিয়ে চলে গেছে। এই দেখো লাউ শাক, খুব ভালো। এই লাউ শাকের ভাবছি আজকে একটু ঝোল বানাবো আর পেঁপে দিয়ে। দেখো পেঁপেটা কি সুন্দর। এই পেঁপে দিয়ে লাউ ডাঁটা দিয়ে ঝোল করব, খুব টেস্টি লাগে আর খুব ভালো লাগে। আর এটা শরীরের পক্ষে খুবই ভালো। সব দিন মাছ মাংস খাওয়া হয় ঠিকই কথা, মুখের টেস্টির জন্য, কিন্তু এটাও কিন্তু শরীরটাও তো দেখতে হবে, তাই না? তো এই দেখো পেঁপে দিয়ে লাউ ডাঁটা দিয়ে আলু টালু দিয়ে একটা ঝোল করব, আলু মাখা করব, আর কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা এখন টিফিনটা করে নিই। খুব ভালো। কেকগুলো কেমন একটা আস্তে গন্ধ উঠে, এটা কিন্তু উঠছে না। ভালো, মেয়ে কেকটা নিয়ে এসছে, খুব টেস্টি। ফ্লেভারটাও খুব সুন্দর। আর তোমার দাদাভাই যে কেকটা নিয়ে এসেছিলো, যেটা আমার মেয়ে কেটেছিল কেকটা, ওটাও কিন্তু খুব ভালো, ফ্রুট কেক। ওটা আমার মেয়ে নিয়ে গেছে স্কুলে। কিছুটা ছিল, বলছে আমার বন্ধুকে দেব। আমার বন্ধু বলেছে যে তুই একলা একলা কেকটা কেটে খেয়ে নিলি কই আমার জন্য। তো বলছে যে না আমি রেখেছি রে, তোর জন্য নিয়ে যাব। নিয়ে গেছে, এবারে জানি না হাফটা নিয়ে গেছে, কাকে দেবে কি করবে। ও বলছে মা এটাতেই হয়ে যাবে। ঠিক আছে তাই নাও। রান্না বসিয়েছি, এই দেখো লাউ ডাঁটা পেঁপে দিয়ে ঝোল করতেছি। পেঁপে আলু দিয়েছি সাথে। আর লাউ শাক তো ফেলার নেই, লাউ শাকের ভাজা করতেছি। আর এই দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি। আমার বাচ্চারা আলু ভাজা খেতে খুব পছন্দ করে। আর ডিম তো আছেই, ডিম ভেজে দেবো বাচ্চাদেরকে। তা আমাদের নিরামিষ আজকে, লাউ শাকের ভাজা খাবো। আর লাউ ডাঁটা আলু পেঁপে দিয়ে ঝোল, সিদ্ধ ঝোল আদা জিরে বাটা দিয়ে, খুব টেস্টি লাগে খেতে। আর শরীর তো বলার নেই, শরীর তো খুব ভালো থাকে। মেডিসিন, ডাক্তার বলে লাউ ডাঁটার ঝোল
খাওয়া শরীরের পক্ষে পেঁপে দিয়ে ওষুধ ফেল হয়ে যাবে। যার শরীরের প্রবলেম আছে, অনেক কিছু কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে সব কিছু পেঁপে খাবে, একদম শরীর ক্লিয়ার। 1 সপ্তাহ রেগুলার খেয়ে যাও, দেখবে। তারপরে দিদি বলেছিল যে হ্যাঁ সত্যিকারের ঠিকই বলেছে, খুব ভালো। আমাদের মানে পরিবারে তোমাদের দাদাভাই তো পেঁপে খাওয়ার রাজা, পেঁপে দিলে ব্যাস। পেঁপে খুব সুন্দর। আর লাউ শাক খুব ভিটামিন, লাউ শাকে অনেক প্রোটিন। লাউ শাক আমার বাচ্চাটা খুব পছন্দ করে খেতে, একটু ভালো করে ভেজে দিলে খুব পছন্দ করে খেতে। তো সঙ্গে থাকো, রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর দেখো আমার ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, এই কয়েকটা রান্না করব, দিলেই তাড়াতাড়ি চলে আসবো। সঙ্গে থাকো। লাউড়াটার ঝোল হয়ে গেছে দেখো বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর সেন্ট উঠছে, খুব সুন্দর। দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে। পেঁপে টেপে সব গলে গেছে, একদম সুন্দর গলে গেছে। দেখো বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিই। এদিকে আলু ভাজা হচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু তেলে ভাজবো। আর দেখো শাক ভাজাও হয়ে গেছে, আর একটু লঙ্কা ভাজা করে রেখেছি, আলু ভাতে মাখবো। ভিতরে ভাতে আলু আছে। আমার ছেলের জন্য ভাত বেড়েছি, দেখো আলু ভাজা দিয়েছি। দেখো পেঁপে লাউডাঁটা কাঁচকলা সব দিয়ে একটা ঝোল করেছি, ভাত আর লাউ শাক ভাজা, একটু আলু মাখা দিয়েছি। কেন এই দেখো লাউ শাক ভাজাটা এতটাই প্রিয় যে আগেই লাউ শাকের ভাজাটা খাবে ভাত দিয়ে। আমি বলেছিলাম আমার ছেলে লাউ শাকের ভাজাটা খুব প্রিয়। ভালো লাগছে বাপি? দেখো ভাত খাচ্ছে। টেস্টি হয়েছে বাপি? হ্যাঁ দারুণ হয়েছে শাকটা। বাবাকে দিয়েছি, বাবা খাচ্ছেন। ঘরের একটু ঝাঁটিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমাকে নিজেকেই ক্যামেরা করতে হয়, নিজেকেই সব কিছু করতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো সোফা টোপা ভালো করে গুছিয়ে নিলাম আমি, অপরিষ্কার করেছিল। বললাম না বাচ্চারা স্কুল থেকে চলে এলে যেন আমার কি অবস্থা করে। বিকেলবেলার কাজ গুছিয়ে নিচ্ছি আমি। ওদের আজকে টিউশন ছুটি, আমি দেখিনি, আমার ছেলে মেসেজ দেখেছে, বলছে মা আজকে টিউশন অফ করেছে, মিস বলেছে আজকে টিউশন অফ। তো ঠিক আছে, তাদের তো খুব মজা, খুব খুশি। তারা এখন বাইরে খেলতিছে। তোমাদের দাদাভাই ওখানে বাইরে ফুল গাছ আর ওই কী গাছগুলো নিয়ে এসছে, সবজি গাছ, তো ওইটা লাগাতে গেছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিই বন্ধুরা। গাছ লাগাতে চলে এসেছি। দেখো কলকে গাছটা লাগিয়েছে তোমাদের দাদাভাই, এটা কলম কাটা গাছ, ছোট গাছে ফুল হবে। আর এই দেখো ওইদিকে লাগানো হচ্ছে, দেখো তোমাদের দাদাভাই লাগাচ্ছে। আর এই দেখো লাউ গাছ, লাউ গাছটা লাগাবো, দেখি হয় কি না। আমাদের সহসা এখানে লাউ গাছ হয়নি, তো দেখা যাক হয় কি না, হলে তো তোমাদেরকে দেখাবোই। আর এই দেখো গাঁদা ফুলের গাছ, এই সময় গাঁদা ফুলটা এর আগে লাগালে হতো, ঠিক আছে চলো এখন লাগালেও তাও চলবে, অনেক দিন ফুলটা পাওয়া যাবে। তো দেখো ওই তোমার দাদাভাই লাগাচ্ছে ওইখানটায়। চিকচিকাটা একটু ভালো করে খুলো, একটু গর্তটা ভালো করে করে দাও। দেখো এই চারা গাছটা বসিয়ে দিয়েছি, গাঁদা ফুলের গাছ। এগুলো
1-2 মাসের গাছ। এই শাকটা খেতে পারবে না? লাগানো হয়ে গেছে, জল দিয়ে দেওয়া হচ্ছে। আরো জল পাইপ লাগাবে যখন না, জল দিয়ে দিতে হবে বেশি করে। দেখো বন্ধুরা, কুড়ি এসছে এই গাছটায়। এটা কি ফলটা? এটা বেল গাছ, আর ওটা আরেকটা ফুলের গাছ, নাম জানি না ওই গাছটার, কিন্তু রঙ্গনি ফুলের না, ওটা গোলাপি, এটা লাল। দেখো বন্ধুরা, এটা লাল ফুল হবে আর ওটা গোলাপি হবে। আর এটা একটা জবা গাছ, এই পাশের বাড়ি আন্টি দিল, এই যে পাশের বাড়িতে আন্টি আমাকে বললো একটা গাছ লাগাবে, তো আমি বলি ঠিক আছে দাও। বলছে এই গাছটা দিয়েছে, লাউ গাছ, জবা ফুলের গাছ, লাল ফুল। এটা তো দেখা যাক। রান্নাঘরে এসে গেছি, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। গাছ লাগালাম, গাছে জল দেওয়া হলো, তোমাদের দাদা ভাই বাজারে চলে গেল, তার সন্ধেবাতি দেওয়া হলো। তার মাঝখানে কি আর একটা কাজ হয়ে গেল, গাছ লাগিয়ে জল টল দিয়ে কিছু শর্ট করলাম। শর্ট করার পর তারপরে সন্ধেবাতি দেওয়া হলো। অবশ্য মেয়ে সন্ধ্যাটা দিয়েছে, মেয়ে বলছে মা আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দাও, সন্ধ্যা দিয়ে দাও। ও সন্ধ্যাটা দিয়েছে, আমি ঘরটর গুছালাম, জামা কাপড়। বুঝতে পেরেছো, শর্ট বানালে অনেক সমস্যা, এটা করো সেটা করো, এটা করো, অনেক 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 ঝামেলা। সারাদিন একটুকুন আমার বিশ্রাম নেই। আবার দেখো ওরা পড়তে বসে গেছে, ওই দেখো ওরা পড়তে বসে গেছে, তো ওদেরকে আবার পড়াবো। আমি এদিকে রুটি বানাবো, রুটি আর আলুর দম করব। এই দেখো ছোট ছোট আলু, বেশ ছোট ছোট আলু, এই যে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন দিয়ে, গরম মশলা দিয়ে বেশ ভালোই লাগবে। আলুর দম বানাবো, তো আর রুটি বানাবো, গরম গরম রুটি। সব মেখে রেডি করে রাখবো, আলুটা সেদ্ধ করে রেখে দিই, ব্যাস 8টা 8:30টার দিক করে বানাবো। সব কিছু একদম রেডি করে রেখে দিই, কারণ তোমাদের দাদাভাই বাজারে গেছে, আসলেই গরম গরম রুটি খাবে। তো চলো সঙ্গে থাকো, সব এগুলা গুছিয়ে নিই, তারপরে আসছি। অঙ্ক করছে আমার ছেলের, কালকে অঙ্ক পরীক্ষা। এদিকে মেয়েও পড়তে বসেছে, আর দেখো কত ফুল স্পিডে ফ্যানটা ঘুরছে। আজকে অতটা ঠান্ডা নেই, গরম, তাই আমার ছেলে বলছে গরম লাগছে, ফ্যানটা ছাড়ো। আমি ছাড়বো না কিছুতেই, ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গরমে। বলছে না ফ্যান ছাড়ো, ফ্যানটা চলছে। রাত্রের খাবার হচ্ছে বন্ধুরা, দেখো কি কি রান্না করছি রাত্রে। দেখো দেখো আলুর দম বানাবো, গোটা গোটা ছোট ছোট আলু, দেখো সিদ্ধ করে নিয়েছি গোটা গোটা, আর পেঁয়াজ রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা, আর আছে যে আদা। এই আদাটাকে আমি একটু এটাতে করে গ্রেট করে দেবো, আমি। আর এই দেখো আটা মেখে রেখেছি, গরম গরম রুটি বানাবো। তোমাদের দাদা ভাইও এসে গেছে, তো চলো আমি রুটিটা বানাই, সবজিটা আগে বানিয়ে নিই। অবশ্যই বন্ধুরা তোমরা পাশে আছো, পাশে থাকো, ভালোই লাগছে আমাকে তোমরা পাশে আছো। দেশ বিদেশ থেকে সবাই দেখছো আমার ভিডিও, আমাকে খুব ভালো লাগছে। তো এইভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুকুনো এগোতে পারবো না। বিশেষ করে বাংলাদেশ থেকে যে আপু দেখছো, আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। হচ্ছে আমার আদাটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর এই দেখো আলুকে ছাড়িয়ে রেখেছি, আর ছোলা ছিল বাড়িতে, সকালে যে ছোলা সিদ্ধ করেছিলাম সব দিয়ে দিলাম একসঙ্গে। খুব ভালো লাগে খেতে এটা রুটির সঙ্গে। রুটির সঙ্গে খুব ভালো যায় এটা। রুটি, পরোটা, লুচি খুব ভালো লাগবে খেতে। কেউ ভাত দিয়ে খেলেও, ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গেও যদি খায় তাও ভালো লাগবে। একটু গরম মশলা বেটে দিয়ে দেবো, একটু অল্প করে জল দিব, মশলাটা পুড়ে যাচ্ছে। দেখো কম করে জল দিয়েছি। এবারে একটু নুন দিয়ে দেবো, কেন কি নুনটা সেদ্ধর সময় নুন দেইনি, এখন নুনটা দিচ্ছি। ঝালটাও দিয়েছি, ঝালের গন্ধে আমার নাক শিরশির করছে, মানে ভালোই বুঝতে পেরেছি ভালোই ঝাল হয়েছে। এই জলটা হলে ভালো বেশ আলুটার ভেতরে নুনটাও চলে যাবে, ঢুকে যাবে ঠিক। তো পরিমাণ মতন তোমরা ঝাল দিয়ে খাবে, খুব টেস্টি হবে এটা খেতে। দেখো বন্ধুরা, আলুর দম বানালাম। এটা ফুটে উঠলে গরম মশলা দিয়েই নাম করে দেবো। কেমন সুন্দর লাগছে বন্ধুরা, দেখো লাল লাল হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই এরকম লাল লাল খেতে খুব পছন্দ করে। দেখো বন্ধুরা হচ্ছে, খুব সেন্ট উঠছে। ধনে পাতা দিয়েছি, তারপরে সব মশলা টশলা দিয়ে বসিয়েছি। এবারে গরম মশলাটা দিয়ে দেবো। তো এটা হয়ে যাবে, গরম গরম রুটি ভেজে নিয়ে সবাইকে দিয়ে দেবো। সঙ্গে থাকো। সবাই খাওয়া হয়ে গেছে, আমি এখন বসেছি। তোমাদের দাদা ভাই এক্ষুনি খেয়ে নিল, বাবাকেও খেতে দিয়েছি। সবাই খাওয়া হয়ে গেছে, তো আমি খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। সারাদিন সব কিছু দেখালাম, সব কিছু শেয়ার করলাম। তোমাদের কতটা ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো সঙ্গে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেশ বিদেশে যত বন্ধু আছো, যত আমার ইউটিউবের বন্ধু আছো, সবাইকে জানাচ্ছি আজকে গুড নাইট। তো টাটা, দেখা হচ্ছে আগামী পর্বে। সঙ্গে থাকো।